হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে বছরের প্রথম দিন, সকলকে জানাই শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ বাংলায় বলে, আমি আবার একটুখানি বাংলাও বলে ফেললাম। তো চলো, সকাল সকাল সকলকে অনেক 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 ভালোবাসা। পুরো সারাটা বছর যেন খুব ভালোভাবে কাটে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করে তোমাদের সামনে একদম কিন্তু হাজির হয়ে গেছি আজকে। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30, আমরা একটু বেরোবো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। পুরো ব্লগটা হতে চলেছে কিন্তু একটু মজাদার। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আপাতত সকাল সকাল পুজো পার্বণ হয়ে গেছে, বৃহস্পতিবার দিয়ে যেহেতু নিউ ইয়ার স্টার্ট হচ্ছে, বুঝতেই পারছো যে পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে একটু বেরোতে তো দেরি হয়ে। চলো একটু দেখিয়ে দিই ঠাকুরটাকে, না দেখালে আলাদা আমার মন ভরে না। তো সবাই যে যেখান থেকে দেখছো, সকলকে অনেক 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 ভালোবাসা। ব্লগটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আবার বলছি, হ্যাপি নিউ ইয়ার এগেইন। আচ্ছা, সকাল সকাল গোপালাকে দিয়ে দিয়েছিলাম সন্দেশের ভোগ। এখন যেহেতু বেরাচ্ছি সেহেতু হচ্ছে গিয়ে এখন একটা অ্যাপেল ওকে কেটে দেওয়া হয়নি, এমনি দেওয়া হয়েছে, খাবে বাবু। আর এখানে দেখো একদম কিন্তু সকলকে একটু নকুলদানা সকালে মিষ্টি দেওয়া হয়েছিল, এখন ভোগটা দিয়ে যাচ্ছি। তো চলো আপাতত হচ্ছে গিয়ে বেরানো যাক। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আজকে 1 জানুয়ারি, সকলেই পিকনিক করছে, অনেক আমরাও করতাম। তারপরে হচ্ছে দিনটা খুব এনজয় করেই কাটাই, কিন্তু হচ্ছে আজকে আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আমরা হচ্ছে আজকের দিনে এই কাজটা করব। সত্যি কথা বলতে সমস্ত সরঞ্জাম রেডি করে রেখেছিলাম। আচ্ছা, তারপরে গিয়ে তো সব অবাক হয়ে গেলাম, দেখলাম যে সত্যি শুধু আমরা নয়, প্রত্যেকটা মানুষ একদম মানে এত ভিড় করে রয়েছে। দেখ দেখেও সত্যি কথা বলছি ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, সকাল সকাল একদম বেরিয়ে পড়েছিলাম 11:30 নাগাদ। তো বেরিয়ে পড়তে যেহেতু রাস্তাটা অনেকটা দূরের, তো তোমাদের কাছে সবটুকু দিতে গেলে ভিডিও প্রায় অনেকটা লেন্দি হয়ে যাবে। কথা বলতে বলতে চলে আসলাম একদম হ্যাঙ্গিং রেস্টুরেন্টের কাছে। তো এই দিক থেকে আমরা নেব আজকে রাইট টার্ন। আর এই দিক থেকে এই যে দেখতে পাচ্ছ, রাইট টার্নটা নিলেই চলে যাব একদম সাপুরজি। তো সাপুরজির কাছেই যেটা হচ্ছে মানে নিউ টাউনে রয়েছে হচ্ছে আমাদের ইসকন মন্দির। আজকে আমাদের উদ্দেশ্য মানে মেন যে হচ্ছে গিয়ে আজকে আমরা সমস্ত রকম টেম্পলগুলো দর্শন করব। হ্যাঁ, সঙ্গে নিয়ে নিয়েছিলাম ঘি, মানে বাতি দেওয়ার জন্য প্রদীপ, সব কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম চলো আজকের দিনটা এইভাবেই শুরু করা যাক। আমার মতন কারা কারা শুরু করেছো এরকমভাবে দিনটা বলো তো। তো কথা বলতে বলতে আমরা গাড়ি পার্কিং করে চলে এসেছি একদম হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে, মানে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। তো এসে যেটা দেখলাম, মানে বললাম না, আজকে জনগণের ভিড় প্রচুর পরিমাণে। শুধু আমরা নয়, ভাবতেই ভালো লাগছে, সকলে সকলে ভগবানকে দিয়ে তাদের নতুন বছরটা শুরু করছে। ভগবানের কাছে তাই প্রার্থনা করি, হে ভগবান সকলের যেন খুব খুব ভালো হয়। বছর 2025 যেভাবে আমাদের কাছ থেকে মানে আমাদের যে মানে একটা এত সালটা খারাপ ছিল, তো সেই সালটা যেন মানে আর না ফেরত আসে। 2026 যেন সকলের অনেক অনেক ভালো কাটে, এই কামনা করেই বছরটাকে শুরু করছে সকলে। তো যাই হোক, আজকের দিনে আর কোনো খারাপ কথা নয়। মানে বললাম আর কি যে হচ্ছে সকলের যেন ভালো কাটুক, এইটাই শুধু ভগবানের কাছে প্রার্থনা করি। এখানে দেখো তুলা যন্ত্র বসানো হয়েছে, মানে হচ্ছে সবার মাপে আর কি, অনেকে মানসিক থাকে না, সেইগুলোই দেওয়ার জন্যে। তো একটু আমি স্পিড করে দিয়েছি, কারণ হচ্ছে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্যে ভাবলাম চলো একটু স্পিডটা করে দিই। তো আমরা কিন্তু আগেই মন্দিরের ভেতরে যাইনি, তার কারণ হচ্ছে হ্যাঁ, আমরা চলে এসেছিলাম আগে গোশালাতে। গোশালাতে রয়েছে নন্দী মহারাজ, গোমাতারা। তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে আসা, মানে ভগবানের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে, তাদের মধ্যেই তো ভগবান, বুঝতে পারছো। ভাবো, এই নন্দী মহারাজের উপরে স্বয়ং শিব বসে থাকেন, তো তাদেরকে যদি আজকে নিজের হাতে কিছু হচ্ছে গিয়ে খাওয়াতে পারি, সেটা কতটা ভালো হয়। হ্যাঁ, রাস্তার মাঝখানে তোমাদের দাদাভাইকে দাঁড় করিয়ে নিয়ে নিয়েছিলাম শাক। তো পেয়েছিলাম মেথি শাক। শুধু আমরা বলে নয় গো, আজকে প্রত্যেকটা মানুষ এসে সব গোমাতাকে
নন্দী মহারাজকে খাওয়াচ্ছে, জানো তো কত ভালো লাগছে। মেয়েকে দিয়ে শুরু করলাম, বললাম বাবু তুই আগে খাওয়া, আমি একটুখানি ভিডিও করি। দেখতেও তো ভালো লাগছে, সেই কারণেই একটুখানি ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলো না। তো সত্যি বলছি, মনের মধ্যে একটা এত সুন্দর তৃপ্তি হলো না, যেটা বলে বোঝানোর মতন নয়। আচ্ছা, আমরা এখন রয়েছি হচ্ছে গিয়ে গোশালাতে, ঠিক আছে, ইস্কনের গোশালাতে। দেখতেই পারলে যে হচ্ছে গিয়ে গরু এখানে প্রচুর পরিমাণে, মানে নন্দী মহারাজরা রয়েছেন, তো হচ্ছে গিয়ে তাদের সকলেই খেতে দিচ্ছে। আর চতুর্দিকটা দেখো একটুখানি, দেখো। তো আমরা সকলে মিলে মানে হচ্ছে গিয়ে মানে এই যে গোমাতা আর নন্দী মহারাজ এদেরকে খাওয়াতে পেরে না খুব ভালো লাগছে। আর সকলে কি করেছে জানো তো, মোটামুটি সবজি ফলমূল সব কিছু নিয়ে এসে খাওয়াচ্ছে, কি ভালো লাগছে। মানে সত্যি মনটা খুব শান্তি হলো। তারপরে শান্তি হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করে যে মানে এইরকম একটা বিগ্রহ দেখলে কেমন লাগে বলো তো, ভাবতে পারছো? দিনটা যেন সত্যিই সুন্দর। হ্যাঁ, বছরটাও যেন সকলের এইভাবে সুন্দরভাবে কাটে। যারা যারা আমার ভিডিও দেখছো সকলের জন্য প্রার্থনা করি, খুব ভালো থাকো তারা, তোমরা সুস্থ থাকো, বছরটা খুব ভালোভাবে কাটাও। 2025 যেন সকলের খুব ভালো যায়। আচ্ছা, এখানে সেলফি তোলা বারণ আছে, কিন্তু ফটো তোলা আর ভিডিও করা অ্যালাও আছে। তো আমি মাতাজির পারমিশন নিয়েই কিন্তু ভিডিওটা করছি। সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে এখানে, দেখো প্রচুর প্রচুর সুন্দর। সকলে বসে নাম কীর্তন সব কিছু চলছে। তো আমরা চলে এসেছি, পুজো পার্বণ কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি এই দিকটায়, দেখো তিনটে রথ দেখছো, এখানে হচ্ছে জগন্নাথ বলভদ্র আর হচ্ছে সুভদ্রাজি, সকলের হচ্ছে গিয়ে রথ রয়েছে। এখান থেকেই রথের দিন উৎসব পালন করা হয়। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোগের লাইন। তো আমরা যেহেতু আসতে একটু দেরি হয়েছে, অনেকটা রাস্তা তো আসতে একটু দেরি হয়েছে, সেই কারণে আমাদের আর ভোগটা হয়ে ওঠেনি, মানে কুপনটা কাটতে পারিনি। এখানে মহাপ্রসাদের একটা সেন্টার ছিল, তো সেইখান থেকেই কিছু কুপন কালেক্ট করতে হবে, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে মানে কিনে নিতে হবে আর কি। তো আমরা দুরকম ভোগ নিয়েছিলাম। আর এদিকে এখন চলে যাচ্ছি আমরা, গাড়ি পার্কিং করা আছে সেইখানেই চলে যাব। কেন হচ্ছে ভেতরে আজকে প্রচুর গাড়ি, ভেতরে আজকে রাখতে পারিনি, আর সেই কারণেই বাইরে রাখতে হয়েছে। তো যাই হোক, সুন্দরভাবে দিনটা শুরু করলাম। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদেরও যেন এইভাবেই পুরো বছরটা কাটুক। আচ্ছা, আমাদের হচ্ছে ইস্কনের মন্দিরে আমাদের সুন্দরভাবে দর্শন হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে আমরা এখন বেরাচ্ছি অন্য একটা উদ্দেশ্যে। তো চলো আপাতত আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছি। আর জ্যাকেট খুলে দিয়েছে, গরম লাগছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা ইস্কন থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু আর একটা নিউ টাউনের মন্দিরে। তো এইখানে হচ্ছে ঠিক কারিগরি ভবন আছে, যারা যারা নিউ টাউন এলাকায় থাকো তারা তারা জানো, আর যারা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। কারিগরি ভবন আছে, তার পাশেই রয়েছে নতুন উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির। আমি এখানে এসে ঘুরে গিয়েছিলাম, কিন্তু মেয়েকে আনা হয়নি, তো সেই কারণে আজকের দিনটা ভাবলাম যে একদম শুরু হবে ভগবানকে দিয়ে। আচ্ছা, একটা গর্ভগৃহে রয়েছে শ্রী রামচন্দ্র লক্ষ্মণ আর সীতামা। তো দেখো খুব সুন্দরভাবে এখানে পুজো হয়, ভেতরে ঢুকলে না তুমি ভগবানের অস্তিত্ব যে রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। এত সুন্দর ও গম গম করছে একদম। তো যাই হোক, আমরা এখানে সব তিনটে আছে। আগরবাতি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, পুজো পার্বণ করে নিয়েছি। তো সেইগুলো সব কিছু ক্লিপ আর নেওয়া হয়নি, বুঝতে পারছো? তো এদিকে মাঝখানে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা, আর এদিকে ডান হাতে রয়েছেন কিন্তু আমাদের সবার প্রিয়, কী বলো তো, বজরংবলী। মন্দিরটা সুন্দরভাবে তোমাদেরকে দর্শন করালাম। আর হ্যাঁ, ওপরে রয়েছে জগন্নাথ রূপে শ্রীকৃষ্ণ, মানে শ্রীকৃষ্ণ রূপে জগন্নাথ, আমি ভুল বললাম একটু। অ্যাকচুয়ালি কৃষ্ণর যে মানে বাঁশি নিয়ে আছেন সেই রূপে রয়েছেন জগন্নাথ দেব। সত্যি বলছি ভীষণ ভালো লাগছে গো, চতুর্দিকটা দেখো, অরুণ স্তম্ভও রয়েছে। তো এখানে সবাই সবাই ফটো তুলছে, পিকনিক করছে, ভিডিও করছে, এখন ভীষণ ভালো আমরা লাগছে। রয়েছি হচ্ছে গিয়ে নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। তো ঠিক আছে, এখন হচ্ছে জগন্নাথ মন্দিরে পুজো পার্বণ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, আমার মেয়ে এখানে বসে পড়েছে। তো এবার হচ্ছে গিয়ে আমরা যাব, আরও দুটো মন্দির দর্শন করব, তারপরে হচ্ছে গিয়ে বেরিয়ে যাব। তো এবার আপাতত হচ্ছে গিয়ে খাবার দাবার নিয়েই ঢুকতে হবে। আর মন্দিরগুলো আজকে সারাদিনই মোটামুটি খোলা আছে, তো বেশ ভালো লাগলো। তো চলো, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না।
তো মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি বাইরে। এখানেও আবার দেখলাম ছোট্ট মতন মেলা বসেছে। তো আমরা ভাবলাম চলো একটু গলাটা ভিজিয়ে নেওয়া যাক। মেয়েকে একটা ডাব কিনে দিয়েছিলাম, ও খেয়েছে, কিন্তু আমি বাইরে বেরালে সেভাবে একটা জল খাই না। আমার একটু প্রবলেম হয়। তো সেই কারণে এখানে যেহেতু এবার জানছি বাড়ি চলে যাব, সেই জন্যে মেয়ে বলল, চলো মামুনি একটুখানি আইসক্রিম খেয়ে নিই। তো আইসক্রিম আর টুকিটাকি একটু জানো ভুট্টা ফুট্টা কেনা হয়েছে। তো কিছুই খাইনি, যেহেতু আমাদের হাতটা একদম নোংরা। আইসক্রিমটা যেহেতু মানে স্পুন দিয়ে, সেই কারণেই হচ্ছে গিয়ে আমরা একটু খেয়ে নিয়েছিলাম। আর এরপরে আর দুটো মন্দির ভিজিট করব, তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো চলো আইসক্রিমটা খাই। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। সকলের সব দিনগুলো ভালো কাটুক। আর এখান থেকে টুকিটাকি কিছু কিনেছিলাম। আমার মনে হয় যারা এই রাস্তার ধারে বসে তাদের কাছ থেকে অল্প বিস্তর কিছু কেনা উচিত। তোমরা কি বলো? আমার সঙ্গে কি সহমত? যদিও কিছু প্রয়োজন না হয়, অন্ততপক্ষে একটা দুটো জিনিস কিনলে ওদেরও ভালো লাগবে আমার মনে হয়। তো তো যাই হোক, সামনেই ছিল হচ্ছে হাজরা কালীবাড়ি। এখানের নাকি মা খুব জাগ্রত। অ্যাকচুয়ালি সব জায়গারই মা জাগ্রত হয়। সেইটা হচ্ছে আমরা যদি মন দিয়ে ডাকতে পারি তাহলে মা অবশ্যই সাড়া দেন। মা কেন, ভোলে বাবা সকলেই সাড়া দেন। তো এখানে শিব পার্বতী রয়েছেন মধ্যে, মানে গর্ভগৃহের মাঝখানে রয়েছেন শিব পার্বতী, বাম হাতে রয়েছে হচ্ছে, ঢুকে ডান হাতে রয়েছে মা কালী, আর বাম হাতে রয়েছে হচ্ছে গিয়ে আমাদের মহাদেব। তো সত্যি বলছি, এখানে এসে না মনটা একদম শান্তি হয়ে গেল। আর মেয়ে কী করছে দেখো, তোমরা কে কে এরকম করো গো? আমিও কিন্তু আছি এর মধ্যে, জানো তো। অবশ্যই যখন মন্দিরে যাবে ভগবানের কাছে দর্শন করতে, অবশ্যই অবশ্যই নন্দী মহারাজজির কানে কানে কিন্তু নিজের কিছু মনোবাসনা বলতে পারো। অবশ্যই ডান কানে। তাহলে কিন্তু সমস্ত রকম মনোবাঞ্ছা পূর্ণ করেন আমাদের নন্দী মহারাজ। নন্দী মহারাজকে একদম কেউ ভেবো না যে হচ্ছে গিয়ে কিছু শোনে না, সব শোনে, জানো তো। নন্দী মহারাজ হচ্ছে গিয়ে ধর্মের দেবতা। অ্যাকচুয়ালি আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা প্রার্থী। তো দেখো এখানে এসে মনটা ভীষণ রকম শান্ত হয়ে গেল, জানো তো। খুব ভালো লাগছিল, এত সুন্দর। আর হ্যাঁ, শেষ মন্দিরটা ছিল আমাদের গোপালা। গোপালার আর এক রূপ শ্রীকৃষ্ণ আর রাধা রাধিকা। তো দেখো কত সুন্দর বিগ্রহটা। সত্যি বলছি আজকের দিনটা জাস্ট এত ভালো গেল, আর বলে বোঝাতে পারছি না। তো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে, নতুনভাবে। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। কারণ হচ্ছে এবার আমাদের খিদে পেয়ে গেছে। তো সব মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে একটা লাইক করো আজকের জন্যে অন্ততপক্ষে। তো আমরা চলে এসেছিলাম আর একবার কেষ্টপুরে। কেষ্টপুরে এই বিরিয়ানির দোকানে এত সুন্দর বিরিয়ানি হয়, আর আজকের আচ্ছা, দিনে আমরা সেটাই নিলাম। বেরিয়েছিলাম 11:30, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে। তো যাবতীয় তথ্য তোমরা তো পেয়েই গেছো পুরো ভিডিওটা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনো কিছু খাইনি। খাইনি বলতে শুধু একটু আইসক্রিম খেয়েছি, ব্যাস। এবার হচ্ছে গিয়ে খিদে পেয়েছে, খেতে হবে। তো বিরিয়ানি দিয়ে আজকের হচ্ছে গিয়ে দিনটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো রেখো। চলো আপাতত আর এখন কথা বেরাচ্ছে না, কেন হচ্ছে খিদে পেয়েছে। তো আর একবার বলে দিই হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব ভালো থেকো, বছরটা খুব সুন্দরভাবে কাটুক সকলের, এইটুকানি প্রার্থনা করি।